তখনই নেওয়ার প্রশ্ন আসবে আওয়ামী লীগ সংগঠন হিসাবে যখন আত্মসমালোচনা করবে এবং আত্ম উপলব্ধি করবে, তাদের কর্মকাণ্ডগুলো স্বীকার করবে এবং যারা আওয়ামী লীগকে এই পথে নেতৃত্ব দিয়ে ধ্বংসের পথে নিয়ে গিয়েছে তাদেরকে জবাবদিহি করবে, যারা হত্যা, খুন, গুমের সাথে জড়িত, দুর্নীতির সাথে জড়িত, তাদের বিচারের আওতায় এনে শাস্তি দেবে এবং আওয়ামী লীগ যখন ক্লিন হবে তারপরে যদি তারা চায় নেতৃত্ব দেন, আমি হচ্ছে রুল অফ ল। কারণ আপনি যদি আইনের শাসন না কায়েম করতে পারেন, জনমানুষের ভিতরে যদি আপনি সেই আস্থার ক্ষেত্র না তৈরি করতে পারেন যে রাষ্ট্র আপনাকে নিরাপত্তা দিবে, তাহলে কিন্তু বাদ বাকি অংশগুলো করা সম্ভব হয় না। সো গুড গভর্নেন্সের পূর্ব শর্ত হচ্ছে রুল অফ ল, যেখানে মূল দুটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি এবং ল এনফোর্সমেন্ট। আপনি যেই হাতিয়ারকে ব্যবহার করবেন দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে, সেই হাতিয়ারই যদি দুর্নীতিগ্রস্ত হয় তাহলে আপনি কিন্তু কোনোদিনও কামিয়াব হবেন না আপনার এই উদ্দেশ্যে। তো আমি খুব উৎসাহ, উদ্দীপনা, ইন্সপায়ার্ড হয়ে আমি সেই কাজে হাত দিয়েছিলাম, কিন্তু আমার কাছে 6 মাসের ভিতর প্রতীয়মান হয় যে আমরা সেদিকে যাচ্ছি না। আমরা জাতির সাথে বিশ্বাসঘাতকতা করেছি। ঠিক আছে, এটা অনেকগুলো কারণ আছে। কারণ মর্নিং শোজ দ্য ডে, আমরা যদি আসলেই সেই কাজগুলো করতাম তাহলে প্রথম সপ্তাহ থেকেই আমরা পদক্ষেপ দেখতে পারতাম। এবং আমি যখন বিভিন্ন পদক্ষেপ নিতে চেয়েছি আমাকে বাধাগ্রস্ত করা হয়েছে। আমি পুলিশের সংস্কার করতে চেয়েছিলাম, আমি বিভিন্ন পদক্ষেপ নিতে চেয়েছিলাম পুলিশ সংস্কারে, সেগুলোতে বাধা দান করা হয়েছে। দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ নিতে চেয়েছিলাম, বাধাগ্রস্ত হয়েছি। অনিয়মের বিরুদ্ধে পদক্ষেপ নিতে চেয়েছিলাম, বাধাগ্রস্ত হয়েছি। তো আমার কাছে স্পষ্ট হয়ে গিয়েছিল যে আমরা বিশ্বাসঘাতকতা করেছি এবং আমি নিজেকে